আজ পৃথিবীর অবস্থা খুব ভালো না। আপনারা দেখছেন চতুর্দিকে যা চলছে, কখনো মসজিদ নিয়ে, কখনো মাদ্রাসা নিয়ে, কখনো মসজিদের মাইক আজান নিয়ে, কখনো কুরবানি নিয়ে, কখনো টুপি নিয়ে, কখনো দাড়ি নিয়ে, কখনো আলেম উলামা নিয়ে, কখনো এই যে মাদ্রাসা পড়ুয়াদের নিয়ে একের পর এক হস্তক্ষেপ চলছে, আক্রমণ চলছে চতুর্দিকে। তারা বলছে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। মাদ্রাসায় পড়ে কি ছেলেরা উকিল হয়? মাদ্রাসায় পড়ে কি ছেলেরা ইঞ্জিনিয়ার হয়? মাদ্রাসায় পড়ে কি ছেলেরা বিটেক করতে পায়? মাদ্রাসায় পড়ে কি ছেলেরা মাস্টার ডাক্তার হয়? বন্ধু আমার, সোনার টুকরোরা, এই মাদ্রাসায় পড়াশোনা করেছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল তার নাম। মাদ্রাসায় লেখাপড়া করেছিল, প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় ছিল। সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিল রাজা রামমোহন রায়। প্রাথমিক শিক্ষা পাটনার এক মাদ্রাসায় লেখাপড়া করে উর্দু আরবি ভাষায় শিক্ষিত হয়েছিল। আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল ও সংগ্রামী ব্যক্তি ছিলেন। আবুল কালাম আজাদ মাদ্রাসায় লেখাপড়ে শিক্ষায় শিক্ষিত হয়েছিল। শিখ ধর্মের মানুষ যারা, তাদের গুরু নানক হচ্ছে, তাদের ধর্মগুরুর নাম হচ্ছে গুরু নানক। যে গুরু নানক প্রাথমিক শিক্ষা উর্দু ফার্সি ভাষা এই মাদ্রাসায় পড়ে লেখাপড়া করেছিল। ভারতের জমিনে যত মাদ্রাসা আছে, মাদ্রাসায় পড়ে হয়তো ডাক্তার হয় না, মাদ্রাসায় পড়ে হয়তো সবাই মাস্টার হয় না, মাদ্রাসায় পড়ে হয়তো সবাই উকিল হয় না, মাদ্রাসায় পড়ে হয়তো সবাই বিএড ডিএড করতে পারে না, মাদ্রাসায় পড়ে হয়তো সবাই ইঞ্জিনিয়ার হতে পারে না, তবে মাদ্রাসায় পড়ে ছেলে মানুষের মতো মানুষ তৈরি হয়। পৃথিবীর কোন মায়ের লাল যত মাস্টার আছে, ডাক্তার আছে, অধিকাংশই নিজের বাপ মাকে খেতে পড়তে দেয় না। পৃথিবীর শিক্ষায় বিদ্যাধারী শিক্ষার মানুষেরা দাবি করছে যারা, যে আমরা মাস্টার, আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত। আপনি খবর নিয়ে দেখেন, সুদের কারবার করছে তারা, লটারি কাটছে তারা, জুয়ার আসরে বসছে তারা, মদ পান করছে তারা। কোন মায়ের লাল বলতে পারবে না যে মাদ্রাসার এই সন্তান তালবে ইলম ছিল, একদিন মাদ্রাসায় লেখাপড়া করেছে, আজ মাওলানা হয়েছে, আজ হাফেজ হয়েছে, তার বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছে। আছে আপনার এলাকায়? দেখাতে পারবেন আপনি যে একজন ওলামা, একজন হাফেজ, একজন আলিম সে বাজারে গিয়ে লটারি কাটছে? একজন হাফেজ, একজন আলিম, একজন মাদ্রাসার পড়ুয়া সে সুদের কারবার করছে, সে মদ পান করছে, সে নিজের ভাইয়ের হক মেরে নিয়েছে। কিন্তু কত উচ্চ শিক্ষায় শিক্ষিত তারা, মাদ্রাসায় পড়ে নাই কখনো, তারা নিজের বাপ মাকে ঘর থেকে বার করে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। হচ্ছে না বাপ? দেখছেন না আপনারা? ভাইরা আমার, মুসলমান নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, খাস করে ভারতের জমিনে যখন চতুর্দিক দিয়ে মুসলমানদের প্রতি অত্যাচার শুরু হচ্ছে, ঠিক এই সময় উত্তর প্রদেশের শামলি জেলা বলে একটি জেলা আছে। ওই জেলায় আয়ুষ মালিক নামে এক হিন্দু ঘরের ছেলে, বাবার নাম হচ্ছে দেবরাজ মালিক, বিখ্যাত ধনী মানুষ, ওষুধের ফ্যাক্টরি আছে। জি হ্যাঁ, দেবরাজ মালিকের একমাত্র পুত্র হচ্ছে আয়ুষ মালিক। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাংবাদিকরা ছুটে এসে প্রশ্ন করলো, তোমাকে লোভ দেখিয়ে মুসলমান বানিয়েছে মুসলমানেরা? তোমাকে জোর করে কালেমা পড়িয়ে দিয়েছে? তো আয়ুষ মালিক বলে, না না, আমি 2012 সাল থেকে ইসলামিক ওয়াজ শুনছি, আমি কোরআন ও হাদিস নিয়ে রিসার্চ করছি। পৃথিবীর জমিনে মুসলমানদের প্রতি চতুর্দিকে যখন অত্যাচার হয়, তখন আমার নাম ছিল আয়ুষ মালিক। আমার হৃদয়ে নাড়া দিল, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হলাম। নাম পাল্টে নাম রেখে দিলাম মোহাম্মদ আলী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ ভাইরা আমার নওজোয়ান তরুণেরা, শুনে থাকবেন আপনারা। মক্কা শহরে এক মহিলা ছিল, যে মহিলা খবর পেয়েছে মোহাম্মদ কালকে আসবে, আর মোহাম্মদ যদি কালকে আসে তাহলে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেবে, তার থেকে আজকে আমি কম্বল গুটিয়ে নিয়ে পালাই। শোনেননি আপনারা? মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ।
মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, মস্ত বুঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ, ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। তবে সামনে এসে এক যে যুবক, সামনে এসে এক যে যুবক, বৃদ্ধারে কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। দাও তুলে দাও আমার মাথায়, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে, বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। যুবক বোঝা নিয়ে পা পা করে যায়, বুড়িমা পা পা করে হাঁটে, লাঠির উপর ভর করে যায়। তো যুবক জিজ্ঞাসা করে, বুড়িমা আসলে তুমি যাচ্ছ কোথায়? বৃদ্ধা থেকে শুধায় যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। তখন বুড়ি মহিলা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের, লোকটি নাকি ভীষণ বদ। সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম, শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। বলেন তো কালকে গায়ে কে আসবে? বলেন কালকে গায়ে কে আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু। যুবক মুচকি মুচকি হাসে, যুবক কিছু বলে না। একটু পরি বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। বুড়িমা বলে, ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবক সামনে এসে বলে, যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় জানো আমি বদ, যার ভয়েতে ভাগছো মাগো আমি তো সেই মোহাম্মদ। বুড়ি মহিলা বলে, কেউ তোমারে জাদুকর বলে, কেউ বলে তো কবি, কেউ বলে তো পাগল, তুমি তো আসলে আল্লাহর পেয়ারা নবী। না না বাবা, আর দেরি করাইও না, আমাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা কালেমা পড়ে মুসলমান হয়। বন্ধু আমার সোনার টুকরোরা, তবে আমাদেরকে অটুট থাকা লাগবে। এই তো কয়েকদিন আগে দেখলাম বাংলার জমিনে এক সাংবাদিক জিজ্ঞাসা করছে মুসলমান এক নেতাকে, জিজ্ঞাসা করছে তোমার নাম? তখন বলছে আমার নাম সুকুমার। ভয়ে মুসলমান তার নাম বলছে না। হ্যাঁ,
বন্ধু আমার, দেখবেন হঠাৎ যদি সম্পদ পায় আর হঠাৎ যদি কেউ ক্ষমতা পায়, তার অহংকার উচ্চ শিখরে পৌঁছে যায়। বাদশার দরবারে এক ইঁদুর এসছে। ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে আলমারির ভেতর ঢুকেছে। তো খাবার তো পায় না। বাদশার ছিল এক হীরের দানা, হীরের টুকরা, হীরের পাথর ছিল। ইঁদুর দেখতে পেয়ে লালসায় পড়ে গেল, ওই হীরের পাথরটা টুক করে গিলে নিল। ইঁদুর হীরের পাথর নিয়ে বড় অহংকারে বেরিয়ে চলে গেল। বাদশা পরের দিন খোঁজাখুঁজি করতে গিয়ে পাথর খুঁজে পাই না। পাথর গেল কোথায়? গ্রামের এক মৌলভী সাহেবকে ডাকা হলো। মৌলভী সাহেব হাত চালিয়ে বলল, এই পাথর কোনো চোর মানুষে লাই নাই, এই তোমার হীরের পাথর নিয়েছে কোনো ইঁদুরে। সেই গ্রামে ছিল এক চাষি, পুরাতন চাষি। ওই চাষি বলল, ইঁদুরে যদি পাথর নেয় তাহলে সেই ইঁদুরকে ধরবো আমি। বাদশা বলল, সেই ইঁদুরকে ধরে যদি পাথর তুমি দিতে পারো তো তোমাকে এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে। চাষি ভদ্রলোক চলে গেল মাঠে। কয়েকশো ইঁদুর নিজের খাবার জন্য ছুটে বেড়াচ্ছে, আর যে মাল হীরের পাথর খেয়েছে সে পাথরের ওপর বসে রাজার হালতে দেখছি পা দুলাচ্ছে। চাষি বলছে এই মাল নিয়েছে। সেই ইঁদুরকে ধরে নিয়ে আসা হলো। ইঁদুরকে ধরে নিয়ে এসে পেট কেটে যখন বার করছে, হ্যাঁ হীরের পাথর বেরিয়ে গেল। তো বাদশা তার পুরস্কার দিল। তো বাদশা জিজ্ঞাসা করছে, চাষি ভাই তুমি কেমনে জানলে যে ইঁদুরটাই হীরের পাথর নিয়েছে? বলে, যারা হঠাৎ সম্পদ আর হঠাৎ ক্ষমতা পায় তার অহংকার একটু উচ্চ শিখরে পৌঁছে যায়। সব ইঁদুরগুলো খাবার জন্য ছুটে বেড়াচ্ছে, আর এ মাল অহংকারে দেখছি পাহাড়ের উপরে বসে পায়ের উপরে পা তুলে পা দোলাচ্ছে। আমি বুঝে নিলাম মালের ভেতরই পাথর আছে। ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা আমার, নওজোয়ান তরুণেরা, কথা খুব ইশারাই বলবো বা একটু বুঝে নিবার চেষ্টা করিয়েন, কারণ সব কথা খোলাসা করে বলা, কারণ আমাকে তো বাড়ি যেতে হবে। কি বলছেন বলেন? আমার নওজোয়ান, আপনারা তো এই তো বাড়ি এইখানে টুক করে ঢুকে যাবেন। ভাইরা আমার, দুই ডাকাত চুরি করতে গেছে। দেশের পরিস্থিতি আপনি দেখেন, যারাই চুরি করছে তারাই বলছে চোর চোর। মুসলমানদের প্রতি কোনো ন্যায় বিচার হচ্ছে বাবা? মুসলমানদের প্রতি ন্যায় বিচার হচ্ছে? দুই ডাকাত চুরি করতে গেছে, তো এক ডাকাত পাহারা দিচ্ছে আর এক ডাকাত পাঁচিল টোপকে যখন চুরি করবে, পাঁচিলটা ছিল দুর্বল পাঁচিল। পাঁচিলটা উল্টে ডাকাতের উপর পড়ে গেছে, ডাকাত চাপা পড়ে গেছে। সকালবেলায় ডাকাত বাদশার কাছে নালিশ করছে, হুজুর আপনার দেশের ডাকাত আমরা, ডাকাত চাপা পড়ে যাবে এটা মেনে নেওয়া যায়? বাদশা বলছে, কখনোই না, আমার দেশের ডাকাত চাপা পড়বে এটা কি মেনে নেবো? এক কাজ কর, বাড়িওয়ালাকে ধরে নিয়ে আয়। বাড়িওয়ালাকে ধরে নিয়ে এসছে। বাদশা বলছে, তোর ফাঁসি হবে। বাড়িওয়ালা বলছে, হুজুর আমার অপরাধ। বলে, পাঁচিলটা দুর্বল ছিল কেন? ডাকাত চাপা পড়বে কেন? বলছে, হুজুর জায়গা আমার, বাড়ি আমার, পাঁচিল আমার, কিন্তু পাঁচিলটা যে আমি বানাই নাই, বানিয়েছিল রাজমিস্ত্রি। বলে, এক কাজ কর, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আয়, ফাঁসি দেবো। রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসা হয়েছে। বলছে, তোর ফাঁসি হবে। রাজমিস্ত্রি বলছে, হুজুর আমার অপরাধ। বলে, তুই ফাঁসিটা পাঁচিলটা এইরকম বানালি কেন? বলে, হুজুর ইট দিয়েছিলাম, মশলা দিয়েছিলাম, পাঁচিল বানিয়েছিলাম, তবে মশলা একটু লিভারে ঢেলা করেছিল, এই দোষ লিভারের দোষ। লিভারকে ধরে নিয়ে আয়। লিভার বলছে, হুজুর বালু সিমেন্ট ছিল, মশলা মাখিয়ে রেডি করেছিলাম, বালতিতে ছিল এক বালতি পানি, তবে রাস্তা দিয়ে যাচ্ছিল এক হাতি, হাতি লাত মেরে দিল, বালতির পানি উল্টে দিল, মশলা ঢিলা হয়ে গেল। হুজুর এই অপরাধ আমার লয়, হাতিওয়ালার দোষ। ওর কারণে মশলা ঢিলা হয়েছিল, আর মশলার কারণে পাঁচিল একটু দুর্বল হলো, আর পাঁচিল দুর্বল হলো বলে ডাকাত চাপা পড়লো। বলছে, হাতিওয়ালাকে ধরে নিয়ে আয়। হাতিওয়ালা বলছে, হুজুর এই অপরাধ আমার লয়, আমার হাতি ঠান্ডা হাতি, লাফাঝাফা করে না। রাস্তা দিয়ে যাচ্ছিল এক মহিলা, ও পায়ে এমন নুপুর পড়েছিল, এই নুপুরের আওয়াজে আমার হাতি ভয়ে চমকে গিয়েছিল, ওই মহিলার দোষ।
মশাই মহিলাকে ধরে নিয়ে আই। মহিলাকে ধরে নিয়ে আসা হলো। মহিলা এসে বলছে হুজুর এই অপরাধ আমার লয়, আমি স্বর্ণকারের কাছে নূপুর বানাতে দিয়েছিলাম, সে পাথর একটু বেশি দিয়ে ঝুমুর একটু বেশি হয়ে গেছে, হুজুর স্বর্ণকারের দোষ। বলে এই স্বর্ণকার তোর ফাঁসি হবে। স্বর্ণকার ছিল রুগা পাতলা মানুষ। স্বর্ণকার বলছে হুজুর ফাঁসি দেবেন তাড়াতাড়ি দেন, এমনি বউয়ের কাছে সুখ সম্মান নাই। হ্যাঁ, রুগা পাতলা মানুষ, গলা যেমন দেহ তেমন, ফাঁসির দড়ি রেডি করে গলায় যেমন পড়িয়েছে টান দিয়েছে, তো ফাঁসি আটকাবে কি, ও দড়ি গলা দিয়ে ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। তো বাদশা বলছে এ মালকে ফাঁসি দিয়ে লাভ নাই, এক কাজ কর, এই এলাকায় যার গর্দান মোটা সেই মাল ধরে নিয়ে আয়, ফাঁসি দেবই, আমার দেশের ডাকাত চাপা পড়ে যাবে। এটা মেনে নেওয়া যায়। ছিল এক পীরের মুরিদ, পীরের খাদিম। দেখবেন পীর সাহেব যে বাড়িতে যায় পিছনে পিছনে খাদিম যায়, পীর যা না খায় খাদিম সাপোর্টে চালায়। ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে যাবেন, ইমাম সাহেবের পিছনে খাদিম যাবে, ইমাম যা না খাবে সাগরের তার ডবল ছেঁটে চালাবে। আছে না নাই? এবার ছিল এক পীরের খাদিম, ও সস্তায় পেয়ে মাল বস্তায় ভরে একদম গর্দান মোটা করে ফেলেছে, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে, ফাঁসি হবে। বলছে হুজুর আমার অপরাধ, তো গর্দান মোটা ওই জন্য। বলে হুজুর ফাঁসি যখন দেবেন পীর সাহেবের সঙ্গে একবার দেখা করতে দেন। কথা হাসিয়েন না, কথা আপনি বুঝেন আমি কি বলতে চাইছি বাপ। পীর সাহেবের কাছে দৌড়ে গেছে, বলছে হুজুর আমার ফাঁসি হবে, আমাকে বাঁচান। পীর সাহেব বলছে তুই আমার খাদিম, তোকে তো বাঁচাতেই হবে। শোন বাপ, তোর যখন ফাঁসি দেবে বলবে তুই শুধু বলবি হুজুর তাড়াতাড়ি ফাঁসি দেন, তাড়াতাড়ি ফাঁসি দেন, আর আমি পীর সাহেব আমি বলবো হুজুর ফাঁসিটা আমাকে দেন। চল। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেছে, বাদশা বলছে ফাঁসি হবে। বলে হুজুর বেলা ডুবার আগে ফাঁসিটা আমার তাড়াতাড়ি দিয়ে দেন, হুজুর তাড়াতাড়ি দিয়ে দেন। পীর সাহেব বলছে না হুজুর ফাঁসিটা আমাকে দেন। বাদশা চিন্তা করছে ব্যাপার কি রে, বাঁচার জন্য কত লোকে কত বাহানা কত ছলনা করে, এরা ফাঁসি নেওয়ার জন্য এত তড়িঘড়ি, এ বলছে আমাকে দেন, ও বলছে আমাকে দেন, ব্যাপার কি? বলে হুজুর বলা যাবে না। এই বল। বলে হুজুর ভোরের বেলায় স্বপ্ন দেখেছি আজকে ফাঁসির মঞ্চে যে মারা যাবে ফুট ফুট করে জান্নাত পেয়ে যাবে। বাদশা চিন্তা করছে এত সুবিধায় জান্নাত হাতছাড়া করা যাবে। বলছে বাবা তোরা বাড়ি যা, ফাঁসিটা আমাকে দে। এ মুসলমান ভাইরা আমার, দেশের মাটিতে মুসলমানদের প্রতি অত্যাচার, অথচ এই দেশের জন্য রক্ত দিয়েছি আমরা, এই দেশের জন্য জীবন দিয়েছি সবচেয়ে বেশি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, 92,000 ব্যক্তিগণের নাম লেখা আছে, লেখা আছে 92,000 হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সাঁওতালরা দেশের জন্য রক্ত জীবন দিল। তবে সবচেয়ে বেশি রক্ত জীবন দিয়েছে যারা, 62,000 এই টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা মুসলমানরা ছিলাম বাবা। হজমুল্লাহ শুনেছেন? হজমুল্লাহ এই ছোট ছেলেরা খায় না হজমুল্লাহ। এই কদিন আগে এক নেতা বলছে সব নাম তো বাদ দেওয়া হলো, হজমুল্লার নামটা বাদ দিতে হবে। বলে কেন? বলে ওখানে মুসলমানদের দুটো নাম ঢোকা আছে, এক হলো হজ আর দ্বিতীয় হলো মোল্লা। কথা বুঝতে পারছেন না? আর কত কি হবেন বেঁচে থাকলে দেখতে পাবেন। এই বাবা দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। বলে মুসলমানদের সঙ্গে চলা যাবে না, মুসলমানদের সঙ্গে মিশা যাবে না, মুসলমানদের দোকানে খাবার খাওয়া কিনা যাবে না। কিন্তু বিদেশে গেলে মুসলমানদের সঙ্গে গলা মিলানো যাবে, বিদেশ থেকে তেল গ্যাস নেওয়া যাবে, তাতে অসুবিধা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা।
এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, এদেশে জালিমদের এত কেন ঘন ঘাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আপনারা ভয় খাচ্ছেন, পিছনে লোকগুলো ভয় খাচ্ছে। একটু আল্লাহর নামে ধ্বনি দেবেন, সেটাও পারছেন না। হায় হায় হায়। হ্যাঁ, যখন ওয়াকফের বিল বাতিল হলো, তখন দাড়ি চাচা জীবনে পেশাব করে পানি লাই না, সে মালগুলো দিচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, আমাদের ওয়াকফ ফিরিয়ে দিতে হবে, দিতে হবে। হ্যাঁ, ভেড়ার ছাগলের দল যদি রাস্তায় আন্দোলন করে আর আকাশ থেকে 2 ফোঁটা যদি বৃষ্টি পড়ে, সেই আন্দোলনে ভেড়া ছাগল রাস্তায় থাকবে বাবা, না লাভ মেরে গোয়ালে ঢুকে যাবে? কথা বুঝতে পারছেন না? তো অর্থাৎ আমরা যদি পশুর খাতায় এখনো নাম রেখে দিই, আপনি বলছেন আমরা পশুর খাতায় নাম, আপনি দেখেন আপনার যে ছেলেটাকে আপনি মনে মনে ভাবছেন যে আমার ছেলে মানুষ তৈরি হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার ছেলে পেশাব করে পানি লাই না। গরু ছাগল কুকুর বিড়াল খাবার আগে বিসমিল্লাহ বলে খায়, বলেন না? গরু ছাগল ঘুম থেকে উঠে আল্লাহ শুকরিয়া আদায় করে করে গরু ছাগল পেশাব করে পানি নেয়, নিতে হয়। গরু ছাগলকে নিতে হয় না, কারণ তারা পাক না পাক বুঝে না, হারাম হালাল চেনে না, বৈধ অবৈধ জানে না, তারা জান্নাত জাহান্নাম তারা পাবে না। কিন্তু তোমার ছেলে, আমার ছেলে, আমরা মানুষ যারা, আমরা তো পাক না পাক বুঝি বাবা। হ্যাঁ, চায়ের দোকানে বসে বসে চাচা বিড়িতে টান মারছে আর বলছে সাংঘাতিক ওয়াজ। উরি বাবা, তেমন সুর তেমন কণ্ঠ, আর যা ওয়াজ করে গেল, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিল। আহা, নবী দয়ার নবী হাউজের কাউসারের পানি পিলিয়ে দেবে, ফুরুত করে জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, বিড়িতে টান মারতে মারতে জান্নাত পাওয়া যায়, এটা ভেবে নিয়েছো বাপ? জান্নাত চাচার শ্বশুর ঘর? জান্নাত কি নানির বাড়ি? না, ভাবিয়েন না। মুসলমান ভাইরা আমার, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি, আনন্দ নিরানন্দের মালিক তিনি, জান্নাত ও জাহান্নামের মালিক তিনি, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক এক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। আমি এক আল্লাহর ইবাদত করো, আমি রব, আসমানের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক এক আল্লাহ। তবে পৃথিবীতে ধর্ম আছে কম বেশি ৩,৫০০। কতগুলো ধর্ম আছে বাপ? হ্যাঁ, ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ হলো 2টা। আল্লাহ কটা বলেন না? আল্লাহ কটা? ইহুদিরা বিশ্বাস করে কয় আল্লাহ? কোরআনে আল্লাহ জানাইলেন আসমানের মালিক, জমিনের মালিক। ইহুদিরা বিশ্বাস করে 2 আল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, তবে আর একটা মালিক হলো আল্লাহর বেটা, নাম তার উযাইর। জোরে বলো সুবহানাল্লাহ। না বাপ, এখানে নাউজুবিল্লাহ বলতে হবে। সব জায়গায় সুবহানাল্লাহ বলিয়েন না। সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু সব জায়গায় বলা, সব জায়গায় বলা। কাঁদবেন, দোয়া করার সময় কাঁদবেন, কাঁদা ভালো, কিন্তু বিয়ে করতে গিয়ে জামাই যদি শ্বশুরে গলা ধরে কাঁদে, ও কাঁদন ভালো হবে বাবা? দেখেননি আগেকার মেয়েরা বিয়ে হওয়ার পরে কাঁদতো না? একবার বাপের গলা ধরে, একবার মায়ের গলা ধরে, একবার ভাইয়ের গলা, কেঁদে বুক ভাসিয়ে দিয়ে। এখনকার মেয়েরা কাঁদে? এখনকার মেয়েরা কাঁদে? কাঁদবে কি করে? সব তো মোবাইলে সেটিং হয়ে আছে।
এ বিয়ে করতে এসছে, মেয়ে ফোন করে বলছে তুমি বিয়ে করতে এসছো, তুমি তো জানো না, তুমি তো একবারই বিয়ে করছো, তুমি যেন মসজিদে নামাজ পড়িও। জীবনে নামাজ পড়ে না। ও জিজ্ঞেস করছে ভাই মসজিদটা কোন দিকে? বলে ওই দেখো। ছুটে গিয়ে উত্তর দিকে মুখ করে আল্লাহু আকবার। কি ব্যাপার? বল 1.5 রাকাত চালিয়ে দিলাম নামাজ। বিয়ের পিড়িতে বসেছে, মৌলবি হায়ার করে চলে এসছে, ইমামে আজম তখন বিয়েটা পড়িয়ে দিয়েছে, বুঝলেন। চাচা খোঁচা মেরে বলছে বাপ সালামটা দে। আসসালামু আলাইকুম। শাশুড়ি তখন উকি মেরে দেখে সাংঘাতিক জামাই, যেমন পাঞ্জাবি তেমন টুপি তেমন সালামের বাহার, এ নিশ্চয়ই আল্লাহর ওলি। 3 দিন পর যখন শ্বশুর বাড়ি বেড়াতে এসছে, শাশুড়ি জিজ্ঞাসা করছে হ্যাঁ আমার জামাই কই? বলে ওই দেখো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তো সঙ্গে সেদিন তো ভেবেছিলাম আল্লাহর ওলি, ইবলিসের খালাতো ভাই। ও আল্লাহর ওলি। এবার এখনকার মেয়েরা কাঁদে? কাঁদে না। তো যখন বিয়ে হয়ে গেছে, মেয়েটা যখন কাঁদছে, তো দেখা দেখিতে জামাইও কাঁদে। তো বন্ধুগুলো জিজ্ঞেস করছে হ্যাঁ এই কাঁদছিস কেন, মান সম্মান ডুবাবি? বলে আমার বউ কাঁদে। বলে বউ কাঁদে, তুই কেন কাঁদছিস? বলে না আমার বউ কাঁদে। বলে একদিনে এত পীড়িত? বউ কাঁদে বলে তুই কাঁদিস? আরে বউ কাঁদছে, বাপ মা ছেড়ে চলে যাচ্ছে বলে, তুই কেন কাঁদছিস? বলে দেখ বউ কাঁদছে, বাপ মা ছেড়ে চলে যাচ্ছে বলে, আর যে বউ আমি নিয়ে যাচ্ছি 2-4 মাস পরে আমাকেও বাপ মা ছাড়তে হবে, ওই জন্য বউয়ের সঙ্গে এখন কেঁদে নিচ্ছি। কাঁদা ভালো, সব জায়গায় কাঁদা। ভাষা বুঝতে পারছেন না বলেন? আপনারা মুর্শিদাবাদের লোক, আপনাদের ভাষা আলাদা, আপনাদের ভাষাতে সুর আছে। আমার বর্ধমান ভাষা খুব কড়া ভাষা। এখানকার লোক যখন আমাদের বর্ধমান জেলায় যায়, তা আমরা বলি ভাই একটু ভাটালি সুরে গান শুনিয়ে দেন তো। আর সাংঘাতিক সুর, বুঝলেন। এবার কথা বোঝার চেষ্টা করেন, তাহলে সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে। সারা জীবন ওয়াজ হলো, খোদা বক্স মোল্লা বক্স ওয়াজ করে চলে গেল, কবরডাঙ্গায় শুয়ে রইল। ইমাম সাহেবরা তো ওয়াজ করে জুম্মার দিনে ফাটিয়ে দিল। কি বলছেন বলেন? এখনো যদি আপনাকে বলাতে হয়, জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ। একটু পাম দিয়ে আর কতদিন চলবে বাবা? হ্যাঁ, যতদিন দেখবেন মৌলবীরা পাম দিয়ে সুবহানাল্লাহ বলাচ্ছে, ততদিন এই জাতি মার খাচ্ছে। দেখবেন আপনি হাতে কলমে, কারণ কোরআন বলছে যে ওয়াকাযালিকা নুওয়াল্লি বাযাল যালিমিনা বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহর হুকুম যখন মানবি না, নবীর তরিকা যখন পছন্দ তুই করবি না, সব জায়গায় মার খাবি, লাঞ্ছিত হবি, অপমানিত অসম্মান হবি, পায়ের নিচে মাটি তোর থাকবে না। আমি মহান মালিকের ঘোষণা, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর তরিকা মেনে নে, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করে নে, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নে। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করে নে, সব জায়গায় কামিয়াবি পাবি। মাথা উঁচু করে বাঁচবি রে বান্দা, কেউ তারে মারতে পারবে না, কেউ তারে বেইজ্জতি করতে পারবে না, কেউ তোমারে কষ্ট দিতে পারবে না। সংসারে শান্তি পাবে, দুনিয়াতে শান্তি পাবে, মাথা উঁচু করে বাঁচবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। যখন আমার নবীর তরিকা পছন্দ হবে না, মাথায় টুপি দিতে ভালো লাগবে না, গালে দাড়ি দিতে লম্বা দাড়ি রাখতে ভালো লাগবে না, নবীর পোশাক পরতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, আল্লাহ বলতে ভালো লাগবে না, নবীর তরিকায় চলতে ভালো লাগবে না, সুদ থেকে নিজেকে বাঁচাতে যখন পারবি না, আর জমির আল কাটা থেকে যখন নিজেকে দূরে রাখতে পারবি না, সব জায়গায় মার খেতে হবে, বেঈমানের হাতে ক্ষমতা যাবে, মুসলমান লাঞ্ছিত হবে। কি বলছেন হুজুর? হে মুসলমান ভাইরা আমার, হে নওজোয়ান তরুণেরা, যুবকেরা, বলেন তো ইহুদিরা বিশ্বাস করে কয় আল্লাহ? আর একটা ধর্ম আছে খ্রিস্টান, খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক হলো 3টা। কটা মালিক? কোরআনে আল্লাহ জানাইলেন ওয়াকালাল মাসীহ ইয়া ঈসা ইবনে মারইয়াম, এক মালিক আল্লাহ। আল্লাহর একটা বিবি আছে নাম তার মারিয়াম, আল্লাহর একটা ছেলে আছে নাম তার ঈসা। মালিক হলো 3 জনা। জোরে বলেন।
তবে আর একটা ধর্ম আছে সনাতন ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে আর একটু আলাদা। এদের বিশ্বাস হলো লোহা লক্করের মালিক বিশ্বকর্মা, সূর্যের মালিক সূর্যদেব, আকাশের মালিক ব্রহ্মা, জমিনের মালিক বিষ্ণু, ছেলে মেয়ে দেবে শিব দুর্গা, বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী। এ মুসলমান, তবে জ্ঞানী যারা, পণ্ডিত যারা, তারা বিশ্বাস করে মালিক এক। বেদে লেখা আছে এক মালিকের কথা, না দ্বিতীয়ামা না তৃতীয়ামা চতুর্থা না পঞ্চুতে, তিনি দুইটা তিনটা চারটা হবেন না। ও নম ব্রহ্মাণ্ড প্রভাসিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। তিনি আকাশ জমিনের মালিক, হায়াত মৌতের মালিক, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে না, সবার মৃত্যু হবে, তার কখনো মৃত্যু হবে না। তার কেউ জন্ম দেয় নাই, তিনি কখনো জন্ম নেয় নাই, তিনি তার কোনো সন্তান নাই, তিনি কখনো জন্ম নেয় নাই, খায় না, তিনি ঘুমান না। এক আল্লাহ আদামু নামে রহিমা, আল্লাহ জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনাং পন্নাং, তিনি আল্লাহ, তিনি জ্যেষ্ঠ, তিনি ষষ্ঠ, তিনি মহান প্রতিপালক, এক দ্বিতীয় লা শারীকা লা, আল্লাহু আল্লাহ। আসমানের রব এক আল্লাহ, জমিনের রব আল্লাহ, রহমত সর্ব জায়গার সর্বক্ষণের মালিক এক আল্লাহ। তবে আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ, আখিরাতে রহমত হলো রাসূলুল্লাহ, সর্ব জায়গার সর্বক্ষণের রহমত হলো রাসূলুল্লাহ। এক আল্লাহ ছেড়ে দিল যারা, নবীর রাস্তা থেকে দূরে গেল তারা, পৃথিবীর জমিনে লাঞ্ছিত অপমানিত তারা।